বিশালকায় এক একটি ট্রাক ঢুকছে স্টেডিয়ামের ভেতর। প্রতিটি ট্রাকে রয়েছে বিশেষ প্রক্রিয়ায় তৈরি ঘাসের রোল। নিউ ইয়র্ক জায়ান্টস এবং জেটসের ঘরের মাঠ মেটলাইফ স্টেডিয়ামে চলছে পরিচয় বদলের পালা। 2026 বিশ্বকাপের ফাইনাল সহ মোট 8টি ম্যাচের আয়োজক এই মাঠ, তাই কোনো রকম খুঁত রাখতে চায় না ফিফা। কাজটা মোটেও সহজ নয়। প্রায় 18 ইঞ্চি থেকে 24 ইঞ্চি বালুর স্তরের ওপর বেছানো হচ্ছে বিশেষ পার্মাভয়েড কাপড়। এরপর ভ্যাকিউম এবং ভেন্টিলেশন লেয়ারের উপর ধাপে ধাপে বসবে প্রাকৃতিক ঘাস। আবহাওয়া কিছুটা বাগড়া দিলেও বিরামহীন চলছে এই সবুজায়নের কাজ। processes in place where we've got পরিকল্পনা অনুযায়ী সব এগোচ্ছে। আবহাওয়ার কারণে কিছুটা দেরি হলেও আমরা এখন সঠিক পথে আছি এবং কাজ বেশ দ্রুত এগোচ্ছে। It's quite an extensive program. ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কড়া নিয়ম মানতে গিয়ে বদলে ফেলতে হয়েছে স্টেডিয়ামের ভেতরের কাঠামো। ফুটবল মাঠের নির্দিষ্ট মাপ নিশ্চিত করতে সরিয়ে নেওয়া হয়েছে 1740টি সিট। বড় করা হয়েছে মাঠের বোল। কর্নার কিকের জন্য খেলোয়াড়দের পর্যাপ্ত জায়গা দিতেই এই পরিবর্তন। উত্তর ক্যারোলিনা থেকে আসা বিশেষ বারমুডা ঘাসেই হচ্ছে বিশ্বকাপের মঞ্চ। ঘাস বসানোর পর শুরু হবে হাইব্রিড রিইনফোর্সমেন্টের কাজ। 3 থেকে 6 দিন চলবে এই প্রক্রিয়া, যাতে ঘাসগুলো মাটির সঙ্গে শক্তভাবে আটকে থাকে। আবহাওয়া একটু উষ্ণ হওয়ার অপেক্ষায় আছেন বিশেষজ্ঞরা, যাতে ঘাসের স্বাভাবিক বৃদ্ধি ত্বরান্বিত হয়। We were very lucky that MetLife আমরা ভাগ্যবান যে NFL মৌসুম শেষ হওয়ার পর মেটলাইফ স্টেডিয়াম কর্তৃপক্ষ আমাদের যথেষ্ট সময় দিয়েছে। তারা আমাদের উপর বিনিয়োগ করেছে যাতে আমরা সিট সরানো, মাঠ বড় করা এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরির কাজ নিখুঁতভাবে করতে পারি। এই প্রক্রিয়া আমরা 12 মাস আগেই শুরু করেছিলাম। It wasn't just this year, we had started the process. আগামী 13 জুন থেকে এই মাঠেই শুরু হবে বিশ্ব ফুটবলের লড়াই। ব্রাজিল, ফ্রান্স, জার্মানি কিংবা ইংল্যান্ডের মতো পরাশক্তিরা যখন এই সবুজ গালিচায় দৌড়াবে, তখন মাঠের আচরণ যেন একই থাকে তা নিশ্চিত করতে নিয়মিত চলবে পরীক্ষা নিরীক্ষা। বিশ্বকাপের 4টি দেশের 16টি ভেন্যুর মধ্যে অন্যতম এই মেটলাইফ স্টেডিয়াম 19 জুলাইয়ের মহারণকে সামনে রেখে তাই নতুন রং আর ঢঙে সাজছে সবুজে ঘেরা এই ফুটবল দুর্গ। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ।